তবে গুরু পূর্ণিমা উপলক্ষে কি কি করণীয় আমাদের সেটা একটু বলছি। যেমন গুরুকে পূজা অর্চনা করতে হবে, একটা সুন্দর ফুলের মালা পরাতে হবে, ফলমূল দিয়ে তার সামনে নৈবেদ্য দিতে হবে। কিন্তু যাদের গুরুদেব এখনও আছেন তাদের চরণের সামনে গিয়ে কিছু ফুল, বেলপাতা, তারপর ফলমূল, বস্ত্র যে যেরকম পারবেন সেরকম নিয়ে চরণের সামনে রেখে কিছু প্রণামী দিয়ে নমস্কার করবেন। তারপর আর যার গুরুদেব প্রয়াত হয়ে গেছেন তাদের ঘরে গুরুদেবের আসন বসিয়ে সেখানে গুরুদেবকে বসিয়ে নিয়ে সেখানে প্রার্থনা করবেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই বলে তার চরণে প্রণাম জানাবেন। কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। তাই গুরুর উপরে কিচ্ছু নেই। গুরুর হাত ধরেই আমরা ভগবানের পথ পাওয়ার আশা করি বা পথ পাওয়ার চেষ্টা করি। আর গুরুদেবকে কখনো ভুলবেন না, গুরুদেবকে সব সময় স্মরণে রাখবেন। যে কোনো জায়গায় যাবেন গুরুদেবের নাম স্মরণ করেই বের হবেন। এই হচ্ছে কথা। কাল গুরু পূর্ণিমা, সময় সাধ্য হিসেবে যে যেরকম পারবেন গুরুদেবকে পূজা অর্চনা করবেন, মঠ মন্দিরে যাবেন, গুরুর প্রতি ধ্যান রাখবেন। আর কথা হচ্ছে কাল একটা গুরুদেবের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যত পারেন সারাক্ষণ ঘিয়ের প্রদীপটা প্রজ্বলন করে রাখবেন, তবে গুরুদেব আপনাদের আশীর্বাদ